কদিন আগে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি দাবি করেছিলেন যে যদি ভারত জল না দেয় ইন্দাস ওয়াটার ট্রিটি যদি ভারত না মানে তাহলে ভারতের সঙ্গে যুদ্ধ করবে পাকিস্তান। এবারে এটা মোটামুটি ঠিকই ছিল, মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় ছিল। কিন্তু এইবারে পাকিস্তানের ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার মুসাদিক মালিক তিনি দাবি করলেন যে যদি ভারত জল না দেয় তাহলে যারা এর পেছনে থাকবে, মানে যারা যারা এই সিদ্ধান্তের পেছনে থাকবে তাদের সবার হাত কেটে নেওয়া হবে। এবারে এইখান থেকে কিন্তু এতদিনে মোটামুটিভাবে এই যে মন্তব্যটা হলো এখান থেকে পাকিস্তানকে আরও ভালো করে আমাদের মানে প্রত্যাশা মতো পাকিস্তান এইবারে যে কথাটা বললো সেটা ঠিকই বললো, কারণ পাকিস্তানের থেকে মোটামুটি মারামারি কাটাকাটি এইগুলোই কিন্তু আশা করা যায়। না হলে একটা দেশের মন্ত্রী তার মুখ থেকে এই ধরনের ভাষাগুলি কি শোভা পায়? কিন্তু ওদের থেকে পায়। আমাদের দেশে ভারতের কোনো মিনিস্টারের পক্ষ থেকে এই ধরনের ভাষা কিন্তু অন্য দেশ সম্পর্কে আসে না। যাই হোক, তা এইবার ব্যাপার হচ্ছে যে হাত তো কেটে নেবে বলেছে 140 কোটি খাতায় কলমে। এবারে কটা হাত কাটবে সেটা বলেনি, যদি দুটো করে হাত ধরি তাহলে পরে তো 280 কোটি, মানে প্রায় 300 কোটি। এবার এই 300 কোটি হাত কি পাকিস্তানের পক্ষে কাটা সম্ভব? এইটা কিন্তু ওই মিনিস্টারকে সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে যে আদৌ কি পাকিস্তানের সেই ক্ষমতা আছে। যদিও কিছু এখান থেকে কমবে, কারণ এইখানেও মানে আমাদের দেশেও কিন্তু ওদের হয়ে কথা বলার লোক বেশ কিছু আছে। তাদেরকে যদি বাদ দেওয়া যায় তাহলেও আমার মনে হয় যে 200 কোটি হাত তো হবে। এবারে এই এতগুলো হাতের কি ব্যবস্থা পাকিস্তান করতে পারবে? যাই হোক, সেটা একটা অন্য বিষয়। যেটা এই ভিডিওর আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এই যে মিনিস্টার ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার, যার হাতে বোধহয় কাজ ছিল না তাই এই ধরনের মন্তব্য করেছে, 3টে খুব ইন্টারেস্টিং মন্তব্য রেখেছে। সেই 3টেই আমরা আলোচনায় করি বা দেখে নিই আর কি, যে কী বলেছে সেটা কতটা যুক্তিযুক্ত। প্রথমে হচ্ছে তিনি বলেছেন যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে পাকিস্তানকে এক ফোঁটাও জল দেওয়া হবে না, এই সিদ্ধান্তটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউ দিল্লি মানে ভারত সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। এইবারে ব্যাপারটা হচ্ছে কি, এটা ভীষণ বোকা বোকা হয়ে গেল নাকি? একটা দেশের সরকারই তো এই ধরনের সিদ্ধান্ত নেবে। বিদেশ নীতি কে ঠিক করে? বিদেশ নীতি তো মানুষের দ্বারা নির্বাচিত যে সরকার আসে সে ঠিক করে যে সেই দেশের বিদেশ নীতি কী হবে। এখন এইখানে দুটো পাকিস্তানের সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে মানুষের দ্বারা ভোটে নির্বাচিত, যেটা পাকিস্তানে হয় না, সেখানে মিলিটারি ঠিক করে কে আসবে কে না আসবে। আর দ্বিতীয় হচ্ছে বিদেশ নীতি। বিদেশ নীতি ব্যাপারটা পাকিস্তানের মন্ত্রীদের কাছে, এমনকি প্রধানমন্ত্রীর কাছেও, শাহবাজ শরীফের কাছেও অচেনা, কারণ পাকিস্তানের বিদেশ নীতি বলে কিছু নেই। পাকিস্তানের বিদেশ নীতি ঠিক করে আমেরিকা চায় না, ফলে এই ব্যাপারটা না বোঝারই কথা ছিল। ভারত নিজের বিদেশ নীতি নিজে তৈরি করে, এটা বোধহয় উনি ভুলে গেছিলেন। যাই হোক, এবার আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় যেটা উনি বলেছেন যে আগে যেভাবে পাকিস্তান কাজ করে এসেছে, মুখে শুধু বলছে না, এটা পাকিস্তান করেও দেখাবে। পাকিস্তান করে এর আগেও দেখিয়েছে। কি করে দেখিয়েছে? 1965-এ পাকিস্তান করে দেখিয়েছে। 1971-এ 93,000 সোলজার সমেত আত্মসমর্পণ করেছে ভারতের কাছে। 1999 কার্গিল ওয়ার, সেখানেও মানে লুকিয়ে চুরি পথে ঢুকে পড়েছিল, সেখান থেকে পেঁদিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। লাস্ট 2025 অপারেশন সিন্দুর, সেইখানে বড় বড় ডায়লগবাজি হয়েছে, কিন্তু আমেরিকা নিজে স্বীকার করেছে যে পাকিস্তানের তরফ থেকে 2-3 দিনের মধ্যে 60 বার আমেরিকার কাছে ফোন গেছিল যে যাতে ভারতের সঙ্গে আমেরিকা কথা বলে এই যে ভারতের আক্রমণ সেটাকে বন্ধ করা যায়। তাই এই ধরনের যে মানে ছ্যাঁচড়ামিপনা, সেইটা যে পাকিস্তান মানে আপনারা পাকিস্তান সরকার এবং মিলিটারির কথা বলছি, পাকিস্তান মানুষের কথা বলছি না, কারণ পাকিস্তানের মানুষের এখানে কোনো কথা বলারও অধিকার নেই, আর কিছু বলারও অধিকার নেই, করারও অধিকার নেই। ফলে এই যে আত্মসমর্পণ করা আর কি, এবং দুনিয়ার কাছে নিজেদেরকে বেইজ্জত করা, এটা আপনাদের মোটামুটিভাবে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, এবং আমরা ভীষণ কনফিডেন্ট যে আপনারা এই কাজ আবার করবেন। এইবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বরে তিনি বলেছেন যে পাকিস্তানের সেনাবাহিনী সোলজাররা তারা দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছে বর্ডারে। দাদা, দাঁড়িয়ে তো আপনারা বর্ডারে রয়েছে, না থাকলেও অসুবিধা নেই, কারণ ভারত লুকাচুপি করে কিছু করবে না। পাহেলগাম অ্যাটাক হয়েছিল তাই আমরা হামলা করেছিলাম, সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু হঠাৎ করে গিয়ে বর্ডারের মধ্যে ঢুকে গিয়ে আপনার 4টে লোককে মেরে দিয়ে চলে এলাম, ওই সব কাজ ভারত করে না।
ভারতের সেনাবাহিনী ডিসিপ্লিন একটা সেনাবাহিনী, যেটা আপনাদের ডিসিপ্লিনের সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, সেই জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওয়ালের মতো তো তারা বর্ডারে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আপনাদের ভেতরে যে ঝামেলাটা চলছে, লাস্ট 5 বছরের হিসাব হচ্ছে, লাস্ট 5 বছরে 3100 জন পাকিস্তানি সোলজার মারা গেছে, কোনো বাইরের কেউ মারেনি। আপনাদের ভেতরে যে ক্লাস চলছে চারিদিকে, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, পিওকে, এই গিলগিট বালচিস্তান, সিন্ধ প্রদেশ, এই সমস্ত জায়গায় যে ক্লাস চলছে, সেইখানে 3100 জন সোলজার মারা গেছে। এটা কিন্তু রেকর্ড। কারণ হচ্ছে সারা পৃথিবীতে এরকম উদাহরণ খুঁজে পাওয়া মুশকিল আছে যে নিজের দেশের মানুষই নিজের সেনাবাহিনীকে মারছে, আর বড় বড় ডায়লগবাজি করছে না, আপনারা লজ্জাও করছে না। তবে একটা জিনিস শুধু বলে দিই যে এইসব মানে আলফাল যে কথাগুলো আপনারা বারে বারে বলছেন, এতে কিন্তু সিচুয়েশন আরও গভীর হচ্ছে। জল আপনারা পাবেন না, কোনো অবস্থাতেই পাওয়া সম্ভব নয়। ভারত সরকার যে সিদ্ধান্তে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু তারা সরবে না। এবার দেখুন, আপনারা এইসব বলতে থাকুন। হ্যাঁ, এক হতে পারে যদি হাতে পায়ে ধরেন, তাহলে হয়তো ভারত সরকার ভেবে দেখতে পারে। তার বাইরে কিন্তু আপনাদের কোনো আশা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না।